আসসালামু আলাইকুম। বর্তমানে যারা সৌদি আরবে যাওয়ার জন্য বিদিশা হয়ে আছেন, আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যারা বাংলাদেশে আছেন তাদের জন্য এই ভিডিওটা। আপনাদের যদি কেউ নিতে চায়, আত্মীয় স্বজনের ভিতরে যদি একান্তভাবে যদি কেউ নিতে চায়, কোনো ভালো কোম্পানিতে জব দিবে, কোনো ভালো জায়গায় মালিক ভাই আপনাকে কাজ দিবে, তাহলে যাবেন। না হয় মাফ চাই, সৌদি আরবের নাম ভুলে যান। ঠিক আছে? আরব দেশের ভিতরে বর্তমানে যে দেশে যান কোনো লাভ হবে না। 5 বছর আগে, 2-4 বছর, 10 বছর আগে যারা প্রবাসে আসছে বা প্রবাস করছে তারা হয়তো সাকসেস হয়েছে, কিন্তু বর্তমানে মিডিয়াম যে দেশে যাবেন আপনার জন্য কোনো লাভ হবে না। পুরান যারা আছে তারাই কষ্ট করতেছে। বিশেষ করে সৌদি আরব হয়ে গেছে এখন বর্তমানে যেটা, বিশেষ করে সৌদি আরব, আগে সৌদি আরব নাই, সৌদি আরব হয়ে গেছে লিবিয়া। ঠিক আছে? লিবিয়াতে বাংলাদেশি কম থাকলেও কিন্তু সৌদি আরবের মতো এত কষ্ট হয়তো করে নাই। ঠিক আছে? লিবিয়াতে মাফিয়া ছিল সব থেকে ভয়ঙ্কর। এখনো মানুষ ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া যায়, প্রথমে লিবিয়া বেছে নেয়, তারা মাফিয়ার হাতে ধরা খাইতে হয়। ঠিক সৌদি আরবের অবস্থা একই রকম হয়েছে। লিবিয়াতে যেরকম একজন প্রবাসীকে 5 জনে আটকায়, সন্ত্রাসীরা যেভাবে ইয়ে করে তাকে টাকার জন্য, তাকে যে ফ্যামিলিতে খবর দেয় বিভিন্ন কৌশলে, তাকে আটকায় একটা রুমের ভিতরে রাখি দিবে, মারধর করবে প্রচুর, ফ্যামিলি থেকে 5 লাখ, 10 লাখ, 15 লাখ এভাবে নিয়ে অনেকজনকে মারি ফেলায়। টাকা নিবার পরেও, টাকা পাইবার পরেও মাফিয়ারা কি করে, তারপরও ছাড়ে না অনেকজনকে, এবং কি মারিও ফালায়। এরকম রেকর্ড সৌদি আরবে হচ্ছে বর্তমানে, যেগুলা লিবিয়াতে ঘটতো আর কি। আর নতুন যারা আসার জন্য বিদিশা হয়ে আছেন সৌদি আরবে, আপনারা সৌদি না, এখন আপাতত কোনো দেশে আসবেন না। আত্মীয় স্বজনের ভিতরে আসলেও অনেক ঝামেলা হচ্ছে। আর দালাল দড়ি যদি আসেন তাহলে তো আপনাকে রিসিভই তো করবে না। সৌদির বড় বড় যেসব কোম্পানি আছে, তাদের সেই কোম্পানিগুলার কাজ কমে গেছে। তারা না পাইতে, এত লোক যদি ধরে রাখে তারা বেতন দিতে হবে মাসে মাসে, তারা না পাইতে ছুটির নাম দিয়ে তারা এই যে বিদায় দিয়ে দিচ্ছে প্রবাসীদেরকে। তাদের আন্ডারে যারা কাজ করতো 6 মাসের, 5 মাসের এভাবে ছুটি দিচ্ছে, কয়েক দেশে চলে যা, আমাদের প্রয়োজন হইলে তোদেরকে আবার ডাকবো। তো এটা কয়জনকে ডাকবো, সবাইকে আর ডাকের কিনা। এই হলো পরিস্থিতি। পুরাতন যারা আছে তারাই কষ্ট করতেছে, নতুনরা যায় আপনারা কি করবেন বলেন? হয়তো বাংলাদেশেই আছেন, ভালো লাগতেছে না নিজের দেশে, নিজের দেশের রাজনীতির পরিস্থিতির কারণে, সবকিছু পরিস্থিতির কারণে ইনকাম হচ্ছে না তেমন। কিন্তু আপনি দেখেন 4 লাখ টাকা, 5 লাখ টাকা আপনি কিস্তির উপরে নিয়ে, আপনি নিজে কর্জ করে, আপনি বিয়ার উপরে টাকা নিয়ে আপনি দূরপ্রবাসে আসবেন। কিন্তু আসি যদি আপনাকে কান্না করতে হয়, বাড়িতে কান্না করলে তো পাশের বাড়ির লোক হইলেও আপনাকে হয়তো উপকার করবে, বা আত্মীয় স্বজনের ভিতরেও আপনি উপকার পাবেন। কিন্তু এই প্রবাসে আসি আপনি কার কাছ থেকে উপকার পাবেন? খানিক হয়তো কারো কাছ থেকে উপকার পাইতে পারেন, আপনি যদি তাও লোক থাকে, ভাই বারাদার, বন্ধু বান্ধবের ভিতরে যদি যাদের সাথে ঘনিষ্ঠ, হয়তো তারা আপনাকে কিছু টাকা হয়তো দিব হেল্প করার জন্য, খানিক চলার জন্য। কিন্তু মাসকে মাস কে কার বাসায় রাখবে, কোথায় কাজে দিবে আপনাকে, কিভাবে আপনাকে সেভে রাখবে? যারা দালালের মাধ্যমে গেছে তারা সেম কাজ পাচ্ছে না যে কাজ দিব বলছে, আত্মীয় স্বজনের মাধ্যমে যারা গেছে তারা অবৈধ হয়ে যাচ্ছে, এবং কি লিগেল মানুষ আনলিগেল হয়ে যাচ্ছে ইচ্ছা করে। কারণ এখানে তার এই কাজ ভালো লাগতেছে না, এই কাজ তো সে ফাইবার কথা না, বা এই কাজ দিব বলে নাই, তাকে অন্য কাজ দিব বলছে, এই জন্য কাজ ছাড়িয়ে দিয়ে সে অবৈধ হয়ে যাচ্ছে। কপালা তো সবার কপালে তো এখন জুটে না। কপালা আপনার এই যদি শতে হয়তো 5 জন 10 জন, হয়তো 20 জন হাইস্ট, নাইলে কপালা হইতে পারে। তাও কপালা হইলেও তো অনেক সমস্যা। হ্যাঁ, বেতন কম, এমনিতেই বেতন কম। ঠিক আছে? এই হাজার হাজার মানুষ বসে আছে, কাজ পাচ্ছে না, মানে বিশ্রী অবস্থা হয়ে আছে বর্তমানে সৌদির অবস্থা। আমি মাপ চাই, যারা সৌদিতে আসতে চাইতেছেন আপাতত সৌদিতে আসবেন না। আমি কিন্তু সৌদি প্রবাসী না, আমি ইরাক প্রবাসী। তারপরও আমাদেরও আত্মীয় স্বজন আছে টুকটাক, আমাদেরও লোক কয়েকজন আসি, মানে বাংলাদেশে চলে আসছে ধরা খায় বা যেভাবে হোক বাংলাদেশে চলে আসছে। আর অনলাইনে তো এখন আমরা সব পরিস্থিতি দেখতে পাই। ঠিক আছে? অনেক কষ্ট হয়। সৌদি এখন মনে করেন যে
2-4-5 জনে আপনি গ্রুপ করে একজনকে জিম্মি করে 5 লাখ টাকা 10 লাখ টাকা এভাবে আদায় করতে চাইতেছে, তাকে রুমে বাঁধি রেখেছে। তারাও কি করব, তাদের কাজ নাই, ইনকাম সোর্স নাই, খেয়াল যে 4 জন হয়তো 5 জন এক রুমে থাকে, খেয়াল যে আমরা আজকে কাজ এটা করব, একটা কাজ যদি সাকসেস হয়ে যায় না, ওই সোরের বুদ্ধি যেটা, আমরা আবার চেষ্টা করব, ব্যাপারটা এরকম। ঠিক আছে? তো আমি যেটা বলতেছি এটা হচ্ছে, আপনারা বাংলাদেশ থেকে যারা আসার জন্য চাইতেছেন সৌদি আরবে, আপনাদের একেবারে বাপ ভাই গড়োয়া লোক ছাড়া, ঠিক আছে, আপনারা আসবেন না। যাচাই বাছাই করে শিওর হয়ে 100% সবকিছু ওকে করে তারপরে আসবেন। 100% ওকে করে যারা আসতেছে তারাও তো হচ্ছে না, কথার সাথে কাজের মিল পাইতেছে না। তারপরে ওই জন্যই বলতেছি, আপনি যদি ঘরোয়া লোক থাকে, সে যদি দায়িত্ব নিয়ে আপনাকে সেটেল করে দিতে পারে তাহলে আসবেন। এছাড়া আসবেন না, যাতে যত লোভে আপনাকে দেখাক না কেন, এসি রুমে থাকবা, ওইখানে কাজ করবা, সেখানে কাজ করবা, এত টাকা বেতন হবে। যারা বর্তমানে প্রবাস করতেছে তারা জানে মিডিয়াম রাষ্ট্রের ভিতরে এখন আগের মতো ওই স্বাদ নাই। এখন নিজে যা ইনকাম করব, আগে একসময় যা ইনকাম করছে সে অনুযায়ী বাংলাদেশে তাদের খরচ কম হয়েছিল, হয়তো কয়টা টাকা জমাতে পারছে, বাড়ি গাড়ি হয়তো 10-15 বছর যারা বিদেশ করছে তারা হয়তো করতে পারছে, কিন্তু সম্ভব না। সামনে যে দিনগুলো আসতেছে, সৌদির যে বেতন, সৌদির যে খরচ, সে অনুযায়ী আকামা, এই যে সফর দিবেন 1 বছর পর 2 বছর পর নিজের বাংলাদেশে, সেখান থেকে আবার ঘুরে আসবেন, আপনি বাংলাদেশে থাকা আর সৌদি আরবে যাওয়া সমান কথা। এলো পরিস্থিতি। যা কিছু করবেন ভাবেচিন্তে করবেন, যদি লোকজন থাকে তাদের সাথে যোগাযোগ করবেন, তারপর আপনি সৌদি আরবে যাবেন। আমি হয়তো বলতাম না কথাগুলা, কারণ আমি লাস্ট 2 বছর আমি, আমার আত্মীয় স্বজন আছে, লাস্ট 6 মাস 4 মাস আমি দেখতেছি পরিস্থিতি সৌদির কি। ওই জন্য বলতেছি, অনেকজন হয়তো জানেন না যারা বাংলাদেশে আছেন, যারা নতুন আসছে তাদের কাছ থেকেও খোঁজ নিয়ে দেখেন। হয়তো সুন্দর একটা ছবি তুলছে, জুমার নামাজে গেছে ছবি একটা তুলছে, ফেসবুকে দিছে, অল্প একটু টিকটকের ওই যে মিউজিকের সাথে হয়তো ঠোঁট মিলে একটু এই যে লাড়াচাড়া করছে, হ্যাঁ, হয়তো একটু ড্যান্স করছে, হ্যাঁ, এগুলা দেখে কেউ বেদিশা হয়ে যাবেন না, যে এটা মনে করি না যে হাতে বিদেশ যায় বহুত বালা আছে, হ্যাঁ, হাতে তুমি বালা আর কেউ নাই। এটা হচ্ছে যেন কি খানিক হয়তো এর কাছে এসবগুলা ছাড়া আর কিছু না। কিন্তু বর্তমান পরিস্থিতি যে কোন জায়গায় খারাপ যায় হয়ে দাঁড়াইছে, এটা যারা বিদেশে আছে তারা জানে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্য ভাই বোনদের উপকার হবে। আসসালামু আলাইকুম।